শিলপাড়া নদীর পাশেই রতনপুর গ্রাম। সেই গ্রামের ছোট্ট একটি ঘরে থাকতো রানী আর তার দাদি। তাদের ছিল ছোট্ট একটি মুরগির খামার। রানী আর তার দাদি সারাদিন সে খামারে কাজ করত। একদিন সকালে দাদি, ও দাদি, কোথায় তুমি? শিগগিরই দেখে যাও। কি রে রানী, এত চেঁচাচ্ছিস কেন সকাল সকাল? হ্যাঁ, বলছি পাগল টাগল হলি নাকি ভূত দেখেছিস? পাগলেরই হলুম দাদিমা, দেখো দেখো কি কাণ্ড! আমাদের মুরগিগুলো ডিম দিয়েছে। ও মা, সত্যি নাকি রে? হ্যাঁ গো দাদি, এত অল্প সময়ে যে মুরগি নিয়ে ডিম দিবে আমি তো ভাবতেই পারিনি। সবই তো আর কষ্টের ফল রে ছুরি। সারাদিন মুরগির গুলোর পিছনে তুই ছুটে মরিস, তাই তো ভগবান মুখ তুলেছে। ঠাকুর ঠাকুর। হ্যাঁ গো দাদিমা, সত্যি এইবার বুঝি ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকালো। আচ্ছা শোনো, আমি তাহলে বাজারের দিকে যাই, ডিমগুলো বিক্রি করে আসি। সবগুলো বিকানোর দরকার নেই, 4টে ডিম ঘরে রেখে যা। কিনে তো খেতে পারবি না, ভগবান যেহেতু দিয়েছে নিজেদের জন্যও কিছু রাখ। ঠিক আছে দাদিমা, তাই হোক। এগুলো তেল দিয়ে ভেজে রাখো, কুসুমটা যেন আস্ত থাকে। আচ্ছা ঠিক আছে। সেই গ্রামেরই মোড়ল ছিল পটল কুমার। তারও একটা মুরগির খামার ছিল। সেদিন সকালে খামারে গিয়ে সেও চিৎকার করতে শুরু করলো। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কি গো, কি হয়েছে? এমন চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছি কি আর সাধে? দেখো না, আমার কতগুলো মুরগি মারা গেল। এবার কি হবে? ব্যবসায় তো লাল বাতি জ্বলে যাবে মনে হচ্ছে। আর তা তো হবেই, সারাদিন খালি টই টই করে, এখন আসছে মুরগির জন্য দরদ দেখাতে। মরণ! কি বিড়বিড় করছো, হ্যাঁ? কই আর বিড়বিড় করছি, মুরগি মরে যাওয়ায় দেখছি এখন কানেও বেশি শুনছে। তা মুরগিগুলোর জন্য তো কোনো খেয়ালই রাখো না, এখন এত দরদ কিসের? আর ওই বাড়ির রানীকে গিয়ে দেখে আসো, সারাদিন খামারে কত খাটে মেয়েটা। একদম বাজে কথা বলবে না। তুমি আমার চেয়ে বেশি বোঝো। মুরগির খেয়াল কি তুমি বেশি রাখো? তুমি ওই পুঁচকে মেয়ের সাথে আমার তুলনা করছো। তা এখনই যখন খেয়াল রাখো, তাহলে মুরগিগুলোর যে অসুখ হলো সে খেয়াল কোথায় তোমার? হ্যাঁ অসুখ? কিসের অসুখ? হ্যাঁ, এই হচ্ছে খেয়াল রাখা মানুষের নমুনা। যাও, বাজারে গিয়ে মুরগিগুলোর জন্য ওষুধ কিনে নিয়ে আসো, নয়তো বাকিগুলো যাও আসছে সেগুলো যাবে। যত সব! আরে গিন্নি, কোন রোগের ওষুধ আনবো সেটা তো বলো। দূর ছাতা, খালি অর্ধেক কথা বলে চলে যায়। ও গিন্নি! কিছুক্ষণ পরে পটল কুমার মোড়ল বাজারের দিকে যায় মুরগির জন্য ঔষধ আনতে। তখন রানীও ডিম নিয়ে বাজারের দিকেই যাচ্ছিল। রানীকে ডেকে মোড়ল বলল, এটা কি কি রানী নাকি রে? এই শোন, শোন। না গো, আমি তো পড়ি, মাত্র পরি রাজ্য থেকে নেমে এলাম। মিথ্যা বলছিস কেন? তুই তো রানী। তো জানোই তো, যখন তখন আবার জিজ্ঞেস করছো কেন? এটা কি রানী নাকি রে? চুপ বেয়াদব, এভাবে বড়দের সাথে কথা বলে নাকি? তা যাচ্ছিস কোথায়? তোর ঝুড়িতে ওগুলো কি? ওই তো বেলতে শ্মশানের দিকে, একটা মরা পোড়াতে যাব। আবার উল্টা পাল্টা কথা বলছিস। বেলতলির শ্মশান তো উল্টো দিকে, সামনের দিকে তো মাজার। আর তোর ঝুড়ি দেখে তো এগুলোকে ডিম মনে হচ্ছে। বা, তুমি চোখেও দেখতে পাও? তা দেখতেই যদি পাও তো এত প্রশ্ন কেন করো শুনি? তোর মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে দেখছি। বাহ বাহ, বেশ ভালো। হ্যাঁ গো, আমি এখন যাই, দাদি ঘরে একা, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আমার মুরগি মরে যায় আর তোর মুরগি ডিম পারে, এটার তো একটা বিহিত হওয়া দরকার। পুচকে মেয়ে এসেছে আমার সাথে পাঙ্গা নিতে। দেখিয়ে দেব এই পটল কি জিনিস।
শকুনের নজর পড়লো বুঝি আমার মুরগির উপর। না, সাবধানে থাকতে হবে। সেদিন রাতে একটা কালো ছায়া আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিল রানের মুরগির খামারের দিকে। আশেপাশে তাকিয়ে ঢুকে পড়ল খামারটির ভেতর, কিন্তু কপাল খারাপ। একটু এগোতেই সে হঠাৎ একটা কাঠের টুকরার সাথে হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। মুরগিগুলো তখন চেঁচামেচি শুরু করে দিল। মুরগির ডাকে রানী ও তার দাদি তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে লোকটি বগার পার। কে কে ওখানে? কে এলো রে আমার মুরগি চুরি করতে? সাহস থাকে সামনে আয়। দেখলে দাদি কত বড় সাহস, আমার মুরগি চুরি করতে এসেছে। হ্যাঁ, এবার থেকে সাবধানে থাকতে হবে। কিন্তু কে এলো চুরি করতে? সেটাই তো, আমাদের এমন কে আছে? দাঁড়া, কালকে গিয়ে মোরলের কাছে বিচার দেব। ওই মোরল বেটা কি করবে শুনি? তুই যে কেন মোরলকে দেখতে পারিস নে বুঝি না। বুঝবে বুঝবে, একদিন ঠিকই বুঝবে। আচ্ছা চল, এখন মুরগির ঘরের দরজা ভালো করে খিল দিয়ে ঘুমাতে হবে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। পরদিন সকালে রানী আর তার দাদি মোরল বাড়ি যায়। পটলা, ও পটলা। কাকে পটলা পটলা করছো? উনি এখন গ্রামের মোড়ল। ডং আসছেন উনি? গ্রামের মোড়ল হয়েছে তো কি, ওই দুদিনের ছোকরাকে আমি এখন আপনি একা করবো নাকি? সব শর্ত সামনে থেকে পটলাকে ডেকে দে। এ কি রে পটলা, এভাবে মুখ ঢেকে আসিস কেন? হে পটলা, তোর কি কোনো ব্যামো ট্যামো হলো নাকি? না গো দাদিমা, মানে ওই আর কি। কি মানে মানে করছিস? ওই একটা মানত করেছিলাম, মোরল হলে 7 দিন সূর্যের আলো দেখব না, তাই আর কি। এখন তুমি বলো বাপু, তুমি কেন এসেছো? কি আর বলবো রে বাপু, কাল আমাদের মুরগির ঘরে কে যেন ঢুকেছে। চোট্টর হবে বোধহয়। এই গ্রামে তো এমন কেউ নেই, কাকে বা সন্দেহ করব। তাই তুই যদি একটু দেখতি। কি করে দেখবে? তোমার মোরল তো 7 দিন সূর্যের আলোই দেখে না। আর সে কি চোর নাকি যে রাত বিরাতে ঘুরে বেড়াবে? কি সব বলছিস রানী? ও চোর হতে যাবে কেন? আর ওর তো চেনা জানা থাকবে, তাদের দিয়ে খোঁজ নেবে। দেখো, আবার ঘরে চোর রেখে বাইরে খুঁজতে। কেউ না রানী, এমন উল্টা পাল্টা বকছিস কেন? হ্যাঁ, থাক না কাকি, ছোট মানুষ তাই বলছে, বাদ দাও। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি দেখি কি ব্যবস্থা নিতে পারি। ঠিক আছে ঠিক আছে। সেদিন রাতে আবার কেউ একজন চুপি চুপি রানীর খামারের দিকে এগিয়ে যেতে থাকে। সাবধান চোখে চারপাশের দিকে তাকিয়ে আস্তে করে খামারে ঢুকে যায় সে। তারপর একটা বস্তা বের করে এক এক করে মুরগিগুলোকে ঢুকাতে শুরু করে। এরপর বস্তার মুখ অমনি বেঁধে যখন বাঁধতে যাবে, ঠিক তখনই দাদি এসে একটা লাঠি নিয়ে চোরের বাম পায়ে জোরে একটা বাড়ি দেয়। আমার মুরগি চুরি করতে আসা দেখাচ্ছি তোকে মজা। ও মা গো, মরে গেলাম মরে গেলাম। এই বলে চোরটা দৌড় দিল। রানী আসার আগেই চোরটা দৌড়ে পালিয়ে গেল। দাদি, চোরটা আজকেও আবার এসেছে। হ্যাঁ রে, দেখ মুরগিগুলো বস্তায় পড়েছে, বজ্জাতের হাড্ডি। ভাগ্যিস তুমি সময় মতো এলে, নয়তো কি যে হতো। হ্যাঁ রে, কালকে গিয়ে আবারও মোড়লকে বলবো, দাঁড়া, ওই চোর বেটাকে তো আমি ধরেই ছাড়বো। পরদিন সকালে রানী আবার তার দাদিকে নিয়ে মোরল বাড়ির দিকে হাজির হয়। পটলা, ও পটলা, কোথায় তুই? কি রে পটলা, তোর বাবাই আবার কি হলো? আরে, মোরল বাবু বোধহয় এবার পা দিয়ে না হাঁটা মানত করেছে, তাই না মোরল বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই। বুঝছি না বাবু, কি সব উদ্ভট মানত তোদের। আচ্ছা সে যাক, কি শোন, কালকে আবার সেই চোরটা আমাদের বাড়িতে গিয়েছিল।
মুরগিও বস্তায় ঢুকিয়ে ফেলেছে। চলে যাবে যাবে এমন সময় আমি কিন্তু ঘা দিয়েছি, একটুর জন্য ধরতে পারিনি। বাঁচা গেছে? কি বললি? না মানে মুরগিগুলো পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, বেটা কোনো রকমে জান নিয়ে পালিয়েছে। তার বলতে? কি বিড়বিড় করছিস? না কাকি, কিছুই না। বলছি কি, তুমি কোনো চিন্তা করো না, এই চোরকে তো আমি ধরবই ধরবো। আর তোমাদের ওখানে চুরি করতে গেছে না, না জানি কবে আমার বাড়িতেও চলে আসে। না, তা তো হতে দেয়া যাবে না। হ্যাঁ রে বাবা, ঠিক বলেছিস। যাক, তোর মাথায় তবে বুদ্ধি হয়েছে। তুই ছোট থাকতে তো আমরা ভাবতাম তুই মাথা মোটাই হবি, অকাজে ঢেকি হবি। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন বাড়ির দিকে যাও, আর এসব নিয়ে কোনো চিন্তা করো না। ওর বেটাকে ন্যাড়া বানিয়ে ঢ্যাংঢোলা করে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘোরাবো। দেখলি রানী, ওই দিনের পর চোর বেটা একদম পালিয়েছে। পটলা মোড়ল বোধ হয় চোরটাকে ধরে উচিত শিক্ষা দিয়েছে। তাই তো দেখছি। যাক বাবা, আপদ থেকে বাঁচা গেল। এক কাজ করিস, মোড়লের বাড়ি গিয়ে একটা মুরগি দিয়ে আসিস। ছোকরাটা কত কষ্ট করলো। আমি পারবো না, তোমার এত শখ হলে তুমি কি দিয়ে এসো। হো মা, বলে কি? বেচারা হাত পা ভেঙেও চোরকে ধোলাই দিয়েছে কার জন্যে? তোর মুরগিগুলোর জন্যেই তো। আচ্ছা দাদি, তুমি কি কারো কাছে শুনেছো চোর ধরা পড়েছে বা তাকে ধোলাই দিয়েছে? না, এমন তো শুনিনি। তাহলে তুমি কিভাবে বুঝলে যে তোমার পটল মোড়ল চোর ধরেছে? তাহলে চোরটা আর এলো না কেন? কেন, চোর এলে বুঝি খুব খুশি হতে? আমি কি তাই বলেছি নাকি? সেই দিন তুমি যে চোরটা পা ভাঙলে মনে নেই? তাই হয়তো আসেনি, কে জানে, হয়তো আজকে আবার আসতে পারে। তা ঠিক আছে, ধুর ধুর, যা তো এখান থেকে। যত সব অলক্ষণে কথা, এইসব অশুভ কথা না বলে গিয়ে কাজে মন দে। এখন তো আমাকে তুচ্ছাই করবে, ভালো কথা বললেই দোষ। সেদিন রাতে আবার কেউ একজন চাদর মুড়ি দিয়ে রানীর খামারে ঢুকতে চায়। আর এবার খামারে ঢুকেই তাড়াতাড়ি সবগুলো মুরগি বস্তায় পড়তে থাকে। এরপর সব মুরগিগুলোকে নিয়ে চোরটা হাঁটতে থাকে। ঠিক তখনই হঠাৎ দুটো লোক এসে চোরটাকে ধরে আর বেধড়ক মারতে থাকে। উ আহ আর মেরো না, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এই চোর 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 ধরেছি, চোর চোর। এই তো, এই তো আমাদের সেই চোর। হ্যাঁ রে রানী, ওই দেখ বস্তাটা, এখনো মনে হয় চুরি করে এনেছে। ও মা, দাদি গো, এই তো আমাদের সব মুরগি চুরি করে নিয়ে গেল। ওরে, তোরা এখনই চাদরটা সরা, সরিয়ে দেখ কে এই চোর। ব্যাটারে সুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘোরাবো আমি। ওরে পটলা, তুই তবে এই চোর? শয়তান জোচ্চোর কোথাকার! দেখি সুতাটা নেই, একে আমি এখন সুতা পেটা করব। বলছিলাম না দাদি, এই পটল বেশি সুবিধার না? এখন মিলল তো আমার কথা। হ্যাঁ রে রানী, হে পটলার শুধরালো না। এরপর গ্রামের সবাই মিলে পটলকে বেঁধে রাখে। আর তারপরের দিন সকালে তাকে জুতোর মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়। এরপর থেকে রানী আর তার দাদির মুরগির খামার নিয়ে আবারও সুখে শান্তিতে থাকতে শুরু করে।